ওকে, আমরা এবার এই ভিডিওতে করব টেবল অপারেশন নিয়ে কাজ। আমাদের ডাটাবেস রেডি, ফ্লাইট ম্যানেজমেন্ট। তাহলে আমরা সেটা ইউজ করব, ইউজ ফ্লাইট ম্যানেজমেন্ট। ওকে, তার মানে হচ্ছে যে এরপরে আমি যে কমান্ডগুলো কল করব সব কমান্ড এই ডাটাবেসে পাস হবে। এটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা কোন ডাটাবেসে কাজ করব সেই ডাটাবেসটা আগে কল করতে হয়, তারপর আমরা বাকি কাজগুলো করব। তাহলে এখন আমরা চেক করব এই ডাটাবেসে কোনো টেবল আছে কিনা। টেবল আছে কিনা আমরা চেক করব কিভাবে, শো টেবলস। এই ডাটাবেসে কোনো টেবল পাওয়া যায়নি। ইউজ ডাটাবেস দিয়ে এটা কল করলে আমরা টেবলগুলো পাচ্ছি। আর আমরা যদি ইউজ না করতাম, ধরুন আমরা যদি এখানে করতাম, তাহলে আমরা কল করতাম সেম কমান্ডটা করতাম এভাবে, শো টেবলস ফ্রম ফ্লাইট ম্যানেজমেন্ট। আমরা তখন এভাবে কল করতাম, সেম রেজাল্টই। তবে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড প্রসিডিউরে আগাচ্ছি, সেহেতু ওই কমান্ডটা আমাদের দরকার নেই, আমরা এভাবে দেখতে পারি। ওকে, আমরা টেবল দেখলাম, কোনো টেবল নেই। তো আমরা এখন একটা টেবল ক্রিয়েট করব। টেবল ক্রিয়েট করার কমান্ডটা কেমন হয় আমরা সেটা দেখি। ক্রিয়েট টেবল লিখতে হয়, তারপর আমাদের টেবলের নাম। ধরেন আমরা একটা টেবলের নাম দিব এয়ারপোর্টস। ওকে, যেখানে সমস্ত এয়ারপোর্টসগুলোর ডাটা রাখবো আমরা। তাহলে টেবলটা কি জিনিস সেটা বোঝানোর জন্য আমি আপনাদের একটু এমএস অ্যাক্সেস দেখাবো। তাহলে আপনাদের টেবলটা কি জিনিস আপনারা আরো বেশি বুঝতে পারবেন। আমার এখানে 2007 আছে, আমি এখানে ওপেন করি, যে কোনো একটা ডাটাবেস নিই। ওকে, এখানে আমরা যে ক্রিয়েট টেবল দিয়ে টেবল ক্রিয়েট করি। এটা একটা টেবল হয়েছে, টেবলের নাম। এটা যখন আমি সেভ দেব, সাপোজ AIRPORTS, এটা জাস্ট এক্সাম্পল। আমরা এমএস অ্যাক্সেসে কাজ করছি না, আপনাকে টেবলটা বোঝানোর জন্য আমি করছি। টেবলটা এখানে ক্রিয়েট করি, সেম জিনিসটা আমরা ওখানে ক্রিয়েট করি। এই এমএস অ্যাক্সেসও কিন্তু এসকিউএল ইউজ হয়, কিন্তু এটা সফটওয়্যারের মাধ্যমে হয়। ব্যাকএন্ডে কি কাজ হয় সেটা সফটওয়্যারে করে না, আমাদের দেখতে হয় না। কিন্তু এমএস অ্যাক্সেস হচ্ছে ভেরি লিমিটেড, লার্জ স্কেলে কাজ করা যায় না, যার কারণে আমাদের এসকিউএল নিয়ে কাজ করতে হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য। মানে আমরা বড় জায়গায় পা দিতে যাচ্ছি। তাহলে এখন এটা একটা টেবল সেভ হয়ে গেল, এটা এয়ারপোর্ট নামের টেবল। এখানে আমরা কলাম দেওয়ার সময় কি করি, ফিল্ড দেওয়ার সময় ক্রিয়েট করি। এটা যে ডিজাইন মোডে যায়, এভাবে একটা ফিল্ডের নাম দিই। সাপোজ এটার নাম দিয়ে হচ্ছে আমরা নেম, তারপরে লোকেশন, তারপরে ধরেন কান্ট্রি। এভাবে একটা কলামের নাম দিই। হ্যাঁ, এগুলো একটা কলাম। এটা কলাম কিভাবে বুঝবো, আমি যখন এটা এখানে এই যে দেখেন একটা কলামের নাম হয়ে গেছে। আর আমি এখানে যে ডাটাগুলো ঢুকাবো এগুলো হচ্ছে একটা রো, এগুলো হচ্ছে একটা রো, আর এগুলো হচ্ছে কলাম। আমি কলামটা ক্রিয়েট করছিলাম এখানে। আর এটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপের মধ্যে কি কি আছে, আমি কি ধরনের ডাটা আমার এখানে সেভ থাকবে সেটা হচ্ছে এটা। যেমন এখানে অটোমেটিক নাম্বার নেবে, এটা অটো নাম্বার। অটোমেটিক নাম্বার ক্রিয়েট হবে যখন আমি ডাটা ক্রিয়েট করব, অটোমেটিক নাম্বার ক্রিয়েট হয়। দেখেন আমার এটা লিখতে হয় না, অটোমেটিক 3 নাম্বার নিয়ে নিছে। তারপরে ধরেন এটাতে নামটা আমার ট্যাক্স দিয়ে লিখতে হবে। তারপরে লোকেশনটা আমি ট্যাক্স দিয়ে লিখবো না, ডেট টাইম দেবো নাকি নাম্বার নেবো। যদি আমার কোনো নিউমেরিক ডিজিটের দরকার হয় তখন আমাকে নাম্বার সিলেক্ট করতে হয়। যদি এটা ডেট টাইম হয় তাহলে আমাকে ডেট টাইম সিলেক্ট করতে হয়। এগুলো হচ্ছে ডাটা টাইপ, এগুলোকে বলা ডাটা টাইপ। এগুলো হচ্ছে ফিল্ড নেম, এটা অ্যাকচুয়ালি কলাম নেম। তো এই হচ্ছে টেবল। আমি এটা সেভ করে রাখি, এই ডাটাবেসটা আমরা সেভ করে রাখি। এটা আমাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আমরা আরো অনেক কিছু দেব। যেমন এটাকে আমরা এখানে কি হয়েছে, ফরেন কি, সরি প্রাইমারি কি, এটাকে বলো প্রাইমারি কি। আমরা আস্তে আস্তে দেখবো, এসকিউএল যখন কাজ করছি এটাও জানবো, কিন্তু এখানে দেখানো কারণটা হচ্ছে যে ভালো করে আপনাকে বোঝানোর জন্য। তাহলে আমরা যাই, আমরা এখানে ক্রিয়েট টেবল এয়ারপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেবল ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স। এসকিউএল এর টেবল ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স হচ্ছে এটা, ক্রিয়েট টেবল এয়ারপোর্ট, তারপরে সেমিকোলন। কিন্তু এখানে এরর দিচ্ছে। দেখেন এখানে এরর দিচ্ছে যে শুধু এতটুকুতে আমার একটা টেবল ক্রিয়েট হবে না, এখানে আমাকে কিছু কলাম দিতে হবে।
ঠিক আছে, তাহলে কলামগুলো লিখবো আমি এখানে। কলাম ছাড়া তো একটা টেবিল ক্রিয়েট হয় না, আমাকে কলাম ক্রিয়েট করতে হবে, যার কারণে এখানে এখন এরর আছে। আমি যখন এখানে কলাম দেব তখন দেখবেন এররটা চলে যাবে আর কি। কীভাবে দিচ্ছি চলুন দেখি। ধরুন আমি এখানে একটা কলামের নাম দিলাম এয়ারপোর্ট আইডি। তাহলে এটার ডাটা টাইপ কী দেবো? এটার ডাটা টাইপ দেবো ইন্টিজার, কারণ এখানে আইডিটা সবসময় আমরা ইন্টিজার হিসেবে রাখবো, নাম্বার হিসাবে। এখানে ডাটা টাইপ আমরা ইন্টিজার দিচ্ছি। এরপরে যদি আমি আরেকটা কলাম দিতে চাই তাহলে আমাকে কমা দিতে হবে। ধরুন আমি এয়ারপোর্টের নাম দিচ্ছি এখন নেম। এই ডাটা টাইপটা ওখানে আপনি এমএস অ্যাক্সেসে টেক্সট পেয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি এসকিউএল এটাকে বারকার বলে। বারকার দিয়ে ব্র্যাকেটে আমি কত ক্যারেক্টার এখানে অ্যালাউ করবো সেটার একটা লিমিট দিয়ে দেবো, সেটার একটা লিমিট দিতে হয়। ধরুন নেমের ক্ষেত্রে সর্বোচ্চ কত হতে পারে, একটা এয়ারপোর্টের নেম সর্বোচ্চ ধরলাম 100 ক্যারেক্টার দিয়ে দিলাম। তো আরও বিভিন্ন টাইপের আপনার ডাটা টাইপ আছে, সেটার একটা লিস্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিস্টের লিঙ্ক। আপনারা ওখান থেকে ডাটা টাইপগুলো দেখে নিতে পারবেন। যেমন ইন্টিজার আছে, ডেসিমাল আছে, বার্কার আছে, টিনি ট্যাক্স আছে, ডেট টাইম আছে, ডেট আছে, আর বিভিন্ন টাইপের ডাটা টাইপ আছে। ডাটা টাইপ তো আমি অ্যাক্সেসে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন ধরনের ডাটা এই কলামটাতে সেভ হবে। তার মানে এটা আমরা একটা কলাম লিখছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাইলে আমরা এখন টেবলটা ক্রিয়েট করে নিই। ওকে, ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমার স্টেটমেন্ট এখানে শেষ হয়ে গেছে, আমি সেমিকোলন দিয়েছি, এখানে রেখে কন্ট্রোল এন্টার চাপ দেবো। কি হয়েছে? ক্রিয়েট টেবল, মানে এখানে কমান্ডটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। তাহলে আমি টেবলটার মধ্যে দেখি, এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে দেখি পাই কিনা। ইয়েস, আমরা টেবলটা পেয়ে গেছি। ওকে, স্কিমার মধ্যে টেবলটার নাম হচ্ছে এয়ারপোর্ট, এখানে কলাম লেগেছে কি এয়ারপোর্ট আইডি ইন্টিজার নেম বার্কার। ওকে, এই কলামের মধ্যে এয়ারপোর্ট আইডি ইন্টিজার নেম হচ্ছে বার্কার। ঠিক আছে, আমরা একটা টেবল ক্রিয়েট করলাম। তো আমরা টেবলটাকে আরেকটু এনহ্যান্স করি। ধরেন আমার মনে হলো যে আমার এই টেবলে আমার একটা সিটি কলাম দরকার, আমি সিটি কলামটা অ্যাড করব। কীভাবে অ্যাড করব? আমি তো টেবল ক্রিয়েট করার সময় অ্যাড করি নাই। সেটা অ্যাড করার জন্য আমাদের এসকিউএল আমাদের ফ্যাসিলিটি দেয়। এর জন্য আমাকে করতে হয় অল্টার টেবল। আমরা আগে অল্টার ডাটাবেস করছিলাম, আমরা এখন অল্টার টেবল করছি। ঠিক আছে, তাহলে আমরা যে টেবলটা অল্টার করছি সেই টেবলের নাম দেবো। এখন একটা কলাম অ্যাড করবো, তাই তো? তাহলে কলামটার নাম দিই আমি অ্যাড, কলামটার নাম দিয়ে হচ্ছে সিটি। ওকে, সিটিটা আমরা কী হবে? সিটিটা আমরা বারকার দেবো। ওকে, এটা সিটির নাম কত হতে পারে? ধরো আমি 50 ওয়ার্ড দিলাম। ওকে, এটা আমি এখানে এক লাইনেও লিখতে পারি, আর বিউটিফাই করে আমি পরের লাইনেও লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি। যার যার পছন্দ মতো যে যেভাবে অর্গানাইজেশন পছন্দ করেন সেভাবে কোডগুলোকে সাজিয়ে নেবে। তাহলে আমি এটুকু অল্টার করবো। আমার স্টেটমেন্ট লেখা শেষ, সেমিকোলন কন্ট্রোল এন্টার। তাহলে আমার এখানে ইফেক্ট হয়েছে কিনা দেখি। ইয়েস, আমার সিটি কলামটা চলে এসেছে বারকার। ওকে, কোলেশন দেখেন আমরা ডাটাবেস ক্রিয়েট করার সময় যেটা দিয়েছিলাম কোলেশনটা এটা অটোমেটিক নিচ্ছে। ওকে, ইউনিকোড সিআই। তাহলে আমরা সিটি অ্যাড করলাম। আমার এখন মনে হলো যে আমার একটা কান্ট্রি অ্যাড করা দরকার, তাহলে আমি কান্ট্রি অ্যাড করি। ওকে, আমি একটা কান্ট্রি কলামও অ্যাড করি। ইয়েস, কান্ট্রি কলাম অ্যাড হয়েছে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমি কান্ট্রি নামটা বললে গেছি না, কান্ট্রি বানান আসলে এরকম হবে না। কোডিংয়ের ক্ষেত্রে আমাদের স্পেলিংটা পারফেক্ট হতে হয়। পারফেক্ট হলে আমরা পরবর্তীতে অপারেশনের সময় আমাদের সুবিধা হয়, মিনিংফুল যেন হয় আমরা যে ওয়ার্ড লিখি না কেন। তাহলে আমরা এখন কলামের নাম যখন চেঞ্জ করব সেটার জন্য আমাকে কি করতে হবে? সেমি অল্টার টেবল এয়ারপোর্টস। আমি কি করব এখন? আমি এখন রিনেম করব কলাম, তাই তো? কান্ট্রিটাকে আমি রিনেম করব। এটা অ্যাড করছিলাম, জাস্ট কলামটা দিয়ে দিলাম, এখন আমি করব রিনেম। তাহলে রিনেম কলাম সিএনটি এর হবে কান্ট্রি টু কান্ট্রি হবে, বড় হাতে ছোট হাতে দিতে পারি। তো এখানে আমাদের ডাটা টাইপ ডিফাইন করার দরকার নেই, যেহেতু আমরা এটাকে রিনেম করছি ডাটা টাইপটা অটোমেটিক থেকে যাবে।
ইয়েস, আমাদের কলামটা কান্ট্রি হয়ে গেছে আশা করি। ইয়েস, কান্ট্রি হয়ে গেছে। ওকে, তো এখন আমার মনে হলো যে না, আমি কান্ট্রি কলামটা বারকার করবো না, আমি আরেকটা ডাটা টাইপ দেবো যেটার নাম হচ্ছে যে টিনি টেক্সট। ওকে, তাহলে সেটা আমি কিভাবে করব? সেম অল্টার টেবল এয়ারপোর্ট। আমি কলামটার নামটা যখন চেঞ্জ করেছিলাম তখন আমাকে রিনেম দিতে হয়েছে। এখন যখন স্ট্রাকচারে হাত দিচ্ছি তাহলে আমাকে এখন করতে হবে মডিফাই। ঠিক আছে, কলাম কান্ট্রি। এখন আমি ডাটা টাইপ আগে তো বারকার চেয়েছিলাম, এখন দেবো হচ্ছে টিনি টেক্সট। ওকে, এটাও একটা আমাদের ডাটা টাইপ। তাহলে আমাদের আগে কান্ট্রির ডাটা টাইপ কি ছিল? বারকার। এটা কল করে দেখি কি হয়। আর এই যে আমাদের টিনি টেক্সট হয়ে গেছে। ওকে, ডাটা টাইপ মডিফাই কলাম করে দিলাম। এখন আমি কলামগুলো ওই যে আমি সাকসেসে যেভাবে কলামগুলো দেখেছিলাম, আমি কলামগুলো কিভাবে দেখতে পারি একটু দেখি। শো কলামস ফ্রম এয়ারপোর্টস। এই যে কলামগুলো, এখানে ফিল্ডগুলো আর কি, ফিল্ডগুলো আমাদের এভাবে দেখাচ্ছে। এই যে সিমিলারলি আমরা যেখানে দেখছিলাম কলামগুলো দেখাচ্ছে, আমাদের ডাটা টাইপ দেখাচ্ছে। নাল নিব কিনা? হ্যাঁ, নাল ইয়েস, মানে হচ্ছে যে আমরা এখানে এই প্রত্যেকটা কলামে আমরা নাল ভ্যালু মানে কোনো কিছু নাই, নাল ভ্যালু এন্ট্রি করতে পারবো। এটা কোনো কি ডিফাইন করা হয় নাই, কোনোটা ডিফল্ট কোনো ডাটা নাই, এখানে এক্সট্রা কোনো কিছু নাই। ওকে, এগুলো প্রত্যেকটার আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তাহলে আমরা এখন এই কলাম এখানেও দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি আমাদের কলামগুলো। আবার কোনটার পরে কোনটা, কোনটার আগে কোনটা, যেমন এই যে মানে প্রথমে এটা, তারপরে নেম, তারপরে সিটি, তারপরে কান্ট্রি। ওকে, এভাবে দেখতে পারি। আর তাইলে এখন আমাদের কোনো কলামে আমরা কোনো ডাটা আছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব? সিলেক্ট অল ফ্রম এয়ারপোর্টস। এটার মাধ্যমে এই টেবলটার মধ্যে যদি কোনো ডাটা থাকে, সমস্ত ডাটা আমরা দেখতে পাবো। তাহলে কোনো ডাটা নাই, যার কারণে খালি। ওকে, এখানে কোনো রো নাই, শুধু কলামগুলো আছে, কোনো রো নাই আমাদের, তার মানে আমাদের কোনো ডাটা এন্ট্রি নাই। ধরুন সাপোজ আমি কান্ট্রি কলামটা সিটির আগে নিতে চাই, মিনস আপনার সিটি কলামটা কান্ট্রির পরে হবে। ওকে, অথবা এটা না করে আমরা এয়ারপোর্ট আইডিটা নেমের পরে দিই, তাহলে সেটা করার জন্য আমরা কি করব? সেমি অল্টার টেবল এয়ারপোর্টস। তাহলে আমরা কি করব? মডিফাই কলাম এয়ারপোর্ট আইডি। আমাদের এখানে ডাটা টাইপ দিতে হবে আইএনটি আফটার নেম। ওকে, এয়ারপোর্ট আইডিটা নেমের পরে নিয়েছি। এখানে দেখি আমরা কি হয়। ইয়েস, এয়ারপোর্ট আইডিটা নেমের পরে চলে এসেছে। ওকে, এই ধরনের অল্টারেশনে আমরা আফটার এবং ফার্স্ট ইউজ করতে পারি। তাহলে আমি যদি এখন এয়ারপোর্ট আইডিটাকে সবার আগে নিতে চাই, তখন সেটা কিভাবে করব? সেভাবে করার জন্য আমাকে এখানে শুধু ফার্স্ট দিতে হবে, এফআইআরএসটি ফার্স্ট দিতে হবে। এই কাজের জন্য আমাকে ডাটা টাইপ দিতে হবে, মনে রাখবেন। কলামের পজিশন চেঞ্জ করার জন্য মডিফাই কলাম দিয়েই আমরা যাব, ডাটা টাইপ দিতেই হবে। ফার্স্ট দিলে আশা করি আমাদের এয়ারপোর্ট আইডি কলামটা সবার আগে চলে যাবে। ওকে, দেখি তাহলে। ইয়েস, তো আশা করি বুঝাতে পারলাম কলামের পজিশন চেঞ্জ করব কিভাবে। আমরা এখন করব টেবলটার নামই চেঞ্জ করে দিই। আমরা টেবল কি করছিলাম? আমরা টেবল করছিলাম এয়ারপোর্টস। এয়ারপোর্ট টেবলটার নামই আমরা চেঞ্জ করতে চাই। এটার জন্য আমরা কি করব? রিনেম করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে যে রিনেম টেবল এয়ারপোর্টস টু
যে নাম আমরা চেঞ্জ করতে চাই, ধরুন আমরা ল্যান্ডিং পোর্টস যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাবলের নামটা চেঞ্জ হয়ে যাবে। কমান্ড এক্সিকিউট হয়েছে, কোনো এরর নেই। দেখি আমার ট্যাবলের নামটা কি চেঞ্জ হয়েছে। ইয়েস, আগে এয়ারপোর্ট ছিল সেটার নাম এখন ল্যান্ডিং পোর্ট হয়ে গেছে, কিন্তু আমাদের আগে এন্ট্রি করা কলামগুলো সব যা যেমন ছিল তেমন আছে। ওকে, তাহলে আমরা তো ট্যাবলে কোনো ডাটা পাইনি, আমরা এভাবে সার্চ করে দেখছিলাম। এই স্ট্যাটিস্টিক্স মানে হলো যে সমস্ত ডাটাগুলো দেখাও, সমস্ত কলাম এবং সমস্ত ডাটা দেখাও ফ্রম। আমাদের এখন ট্যাবলের নাম কি হয়েছে, ল্যান্ডিং পোর্টস। কোনো ডাটা নাই, তাহলে আমরা এখন ট্যাবলে কিছু ডাটা এন্ট্রি করি। আমরা কিন্তু এমএস অ্যাক্সেসে খুব সহজে এখানে করে দিতাম, এখানে লিখতে পারতাম, কারণ এটা হচ্ছে যে একটা আলাদা একটা সফটওয়্যারের মাধ্যমে মাইস্কুয়েলের কাজটা পেছনে করছে, আমাদের কাজটা ইন্টারফেসে করার জন্য আমাদের এরকম একটা ফ্রন্ট এন্ড ইন্টারফেস দিয়েছে, যার কারণে আমরা করতে পারছি। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড এসকিউএল প্রসেস সেটা একটু ভিন্ন টাইপের। কীভাবে আমরা করছি, এগুলো যখন আপনার আয়ত্তে এসে যাবে আপনার মনে হবে অ্যাক্সেসের সাথে এটা আরও ইজি। তাহলে ডাটা ইনসার্ট করার জন্য আমাকে কি করতে হয়, ইনসার্ট ইনটু, মনে রাখবেন ইনসার্ট ইনটু, তারপরে আমাদের টেবিলের নাম লিখতে হবে ল্যান্ডিং পোর্টস, এরপরে আমাদের দিতে হবে VALUES ভ্যালুস, এটা লিখতে হবে। আর এরপরে আমাদের এন্ট্রি করার সিনট্যাক্স হলো এরকম এরকম এরকম, এভাবে আমি আরও দিতে পারি। তাইলে আমার প্রথমে আমাকে দিতে হবে এই সিরিয়াল অনুযায়ী আমাকে ডাটাগুলো এখানে লিখতে হবে একটার পর একটা। ওকে, তাহলে আমি প্রথমে এয়ারপোর্ট লিখি, ধরেন এয়ারপোর্ট আইডি ধরেন 1 দিলাম। আমি যদি নিউমেরিক দিই, নিউমেরিক পেলেও আমি সরাসরি নিউমেরিক লিখতে পারি। ধরেন এটার নাম, এটার আইডি 2 দিলাম, এয়ারপোর্ট আইডি, এটার আইডি 3 দিলাম। প্রত্যেকটার পর একটা কমা দিতে হবে, একটা কলামে কিরকম এটা দিলাম। এরপরে আমাকে দিতে হবে এয়ারপোর্টের নেমটা। আমরা ডাটা টাইপ সেট করছিলাম কি, বার্কার। বার্কার মানে হচ্ছে যেখানে স্ট্রিং নেবে, স্ট্রিং, যে টেক্সটটাকে সাধারণত স্ট্রিং বলা হয়, যেমন দিবেন তেমনই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। ধরুন আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তাহলে এই কোটেশনের মধ্যে দিতে হয় স্ট্রিংটা, এতটুকু ডাটা ঢুকবে নেমের জায়গায়। এরপর আমাকে দিতে হবে সিটির জায়গায় কি দেবো, এটাও আমি বার্কার নিয়েছিলাম। সিটির জায়গায় দেবো ঢাকা, কোটেশন দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। ওকে, সেম ভাবে ধরেন আমি এটাতে এখানে লিখি চিটাগাং এয়ারপোর্ট, সিটি দিলাম হচ্ছে যে চিটাগাং, কান্ট্রি বাংলাদেশ। ওকে, তারপরে এটার নাম দিয়ে আমি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিটি দিলাম সিলেট, কান্ট্রি বাংলাদেশ। ওকে, তাহলে এখন আমাদের এতটুকু কমান্ড লেখা শেষ, আমাদের সিনট্যাক্স লেখা শেষ, স্টেটমেন্ট লেখা শেষ। আমরা এখানে সেমিকোলন দিছি। এখন যখন আমি কন্ট্রোল এন্টার চাপ দেব, দেখবেন ডাটাগুলো ঢুকে গেছে। ওকে, 3 রো ইফেক্টেড, আমাদের কোনো এরর নাই, তার মানে আমাদের এখানে ডাটা এন্ট্রি হয়ে গেছে। ওকে, ডাটা এন্ট্রি হয়ে গেছে, সেটা দেখবো কিভাবে, ওই যে ওইটা সিলেক্ট অল ফ্রম ল্যান্ডিং পোর্টস। ওকে, ইয়েস, আমরা যা যা এখানে ডাটা ইনসার্ট দিছি এখানে এন্ট্রি হয়েছে। ওকে, তো আমি আরো কিছু ডাটা এন্ট্রি করব। আরো কিছু ডাটা এন্ট্রি করার আগে আমি একটা জিনিস দেখে নিই, যে কাজটা আপনারা প্রফেশনাল লাইফে করার সময় সবসময় করবেন, যদি মনে না থাকে। সাপোজ ধরেন আমার মনে নাই, তাহলে যদি আমার কী ধরনের ডাটা টাইপ বা
কি অ্যাকসেপ্ট করছি সেটা যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এই কাজটা করব, শো কলামস ফ্রম ল্যান্ডিং পোর্টস। ওকে, সমস্ত কলামগুলো দেখা যাচ্ছে, তার মানে আমরা এখানে নাও দিতে পারবো, ডিফল্ট নাই। ওকে, বারকার তাহলে নাল দিতে পারবো, মানে তাহলে আমি এখানে আরো কিছু ডাটা এন্ট্রি করি। আরো কিছু ডাটা এন্ট্রি করার জন্য সাপোজ আমার এখানে এটা নিয়ে নিলাম, আমি আরো কিছু ডাটা এন্ট্রি করি। সাপোজ আগে আমরা আইডি দিয়েছিলাম কত, আমরা আগে আইডি দিলাম 3, এখন 3-এর পরে আমাকে 4 দিতে হবে। 4 ধরেন রংপুর এয়ারপোর্ট, তারপর আমি আর একটা ডাটা দেব, এটা হচ্ছে 5 যশোর এয়ারপোর্ট। ওকে, যেহেতু নাল নেবে, নাল অ্যাকসেপ্টেড আমরা দেখেছি, শো কলামে আমরা দেখেছি নাল অ্যাকসেপ্টেড, তাহলে বাকি কলামগুলোতে, বাকি কলাম মানে হচ্ছে যে সিটি এবং কান্ট্রিতে আমি কোনো ডাটা না দিলেও আমার এখানে সমস্যা হবে না, আশা করি ডাটা এন্ট্রি নিয়ে নেবে। ওকে, ডাটা এন্ট্রি নিয়ে কি বলছে, কালাম কাউন্ট ডাজ নট ম্যাচ দ্য ভ্যালু কাউন্ট এট রো 1, মানে আমাদের এখানে কলাম আছে হচ্ছে যে, আমাদের এখানে কলাম আছে কয়টা, 4টা, আর আমরা এখানে কয় কলামে ডাটা দিচ্ছি, 2টা কলামে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যা করতে পারি তা হচ্ছে যে এখানে একটা কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে তারপর কোন কোন ফিল্ডে ডাটা ঢুকাচ্ছি সেটা আমরা এখানে ডিফাইন করব। আমরা এখানে এটা দিচ্ছি এয়ারপোর্ট আইডি, আর এটা দিচ্ছি হচ্ছে এয়ারপোর্ট নেম। ঠিক আছে, এই কলামগুলো আমরা এখানে ডিফাইন করব। এখন আমাদের এরর দিবে না, ওকে, নিয়ে নিছে, সেটাকে আমরা বিউটিফাই করলে এভাবে লিখতে পারি, এই দুটো যেন সমান হয়। ওকে, তাহলে আমরা যে দুইভাবে ডাটা ইনসার্ট করা শিখলাম। ওকে, যদি স্পেসিফিক কলামে, সমস্ত কলামে যদি আমরা ডাটা এন্ট্রি না দিই, তখন আমাদের কোন কোন কলামে ডাটা এন্ট্রি দিচ্ছি সেই কলামগুলো আমাদের এখানে স্পেসিফাই করে লিখতে হবে। হ্যাঁ, আর যদি দেখা যাচ্ছে যে আমরা সমস্ত কলামে ডাটা দিচ্ছি, তখন এখানে স্পেসিফাই করলে করতে পারে, না করলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের দেখি, এই যে লাস্টে যে দুটো ডাটা ঢুকালাম, সিটিতে নাল, কান্ট্রিতে নাল। ওকে, তাহলে এবার যদি আমাকে এবার ধরুন সিলেক্ট অল ফ্রম, আমি এটা একটু বিউটিফাই করে লিখি। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম ল্যান্ডিং পোর্ট, আমি চাই যে আমার সেই ডাটাগুলো দরকার যেখানে সিটি নাই অথবা কান্ট্রি নাই। তাহলে আমি কি করব, হোয়ার, ধরেন কান্ট্রি নাই, কান্ট্রি ইজ নাল আর কি, নাই না, কান্ট্রি নাল ইজ নাল। তাহলে এখন এটা হবে না, তাহলে আমরা এখন কান্ট্রিতে যেখানে নালগুলো আছে সেই নাল দুইটা ভ্যালু আসবে এখানে, তার মানে হচ্ছে এই দুইটা রো এখন আসবে, দেখবেন। ওকে, সিমিলারলি সিটি ইজ নাল যদি দিই, সেম রেজাল্টই আসবে, কারণ সিটিও নাল, কান্ট্রিও নাল। ওকে, আর যদি বলি যে সিটি ইজ নাল অ্যান্ড কান্ট্রি ইজ নাল, আমি এখানে দিছি, তাও কাজ করছে একই। ওকে, তাহলে এভাবে আমি পাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে যেখানে ডাটা নাই সেই ডাটাগুলো, সমস্ত ডাটাগুলো আমি এন্ট্রি দেবো। ওকে, সমস্ত ডাটাগুলো আমি এন্ট্রি দেবো, এটা তো আমি ইনসার্ট করলাম। এখন যদি আমার বলতে হয় যে আমার এই ডাটা দিছি, এখানে যে ডাটা নাই সেই ডাটাগুলো আমি লিখবো, তার মানে হচ্ছে যে আমি এই রোটাকে আপডেট করছি, আছে যেটা সেটাকে আমি আপডেট করব। আপডেট করার কিভাবে করতে হয়, এটা করার জন্য আপডেট, এবার হচ্ছে টেবলের নাম আপডেট ল্যান্ডিং পোর্টস। ওকে,
এরপরে আমাকে দিতে হবে শুধু সেট। ওকে, সেট দিয়ে কোন কলামটায় ডাটা দেব, যেমন সাপোজ ধরেন কান্ট্রিতে আমি বাংলাদেশ দেব, কান্ট্রি সমান বাংলাদেশ। এটার মানে কি হলো, আপডেট ল্যান্ডিং কোড সেট কান্ট্রি সমান বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এই ল্যান্ডিং কোড কলামে ল্যান্ডিং কোড টেবলে কান্ট্রি কলামের সমস্ত রো গুলো বাংলাদেশ করে দাও। এটার মানে হচ্ছে সেটা, কারণ এখানে স্পেসিফিক কোন রোতে যাবে সেটা আমরা বলিনি, সুতরাং সে করে নেবে এই সমস্ত কান্ট্রিগুলো বাংলাদেশ করে নেবে। তো সেটা টেস্ট করার জন্য, এটা আসলে আমি যেটা বলছি সেটা কাজ করার জন্য আমি প্রথমে বলি এটাতে আমি কান্ট্রিগুলোতে পুরো টোটাল একবারে নাল স্ট্রিং করে ফেলাই। ওকে, দেখি কি হয়, আমার কথা কাজে মিল আছে কিনা। ইয়েস, দেখছেন না, এখানে ডাটা আছে কিন্তু এটা হচ্ছে নাল স্ট্রিং, কিছুই নাই আর কি। এটা নালও না, কারণ আমি এখানে নাল দিই নাই, জাস্ট ডাবল কোটেশন দিয়ে নাল কোনো স্ট্রিং দিই নাই আর কি, তাহলে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে কি, আমি এখানে আপডেট করছি, স্পেসিফিক কোনো রো ডিফাইন করি নাই, যার কারণে আমার সমস্ত কলামের সমস্ত ডাটাগুলো আপডেট হয়ে গেছে। এখন আমি যদি বলি যে আমি বাংলাদেশ করব, কিন্তু সমস্ত রো গুলাতে করব না, শুধুমাত্র সেগুলোই করব যেখানে সিটি সমান নাল আছে, হোয়ার সিটি ইজ নাল। ওকে, তাহলে আমার কি হওয়ার কথা, তাহলে যে সিটি নাল কোথায়, এটা নাল আর এটা নাল, তার মানে কি আমাদের এই বাংলাদেশ আপডেট হবে শুধু এই দুইটা রোতে। দেখি ঠিক আছে কিনা। এক্স্যাক্টলি, দেখছেন না, যা বলছি তাই সে করে নিচ্ছে। তাইলে আমি সবগুলো বাংলাদেশ করে নিই, আমার টার্গেট হলো আমি সবগুলো বাংলাদেশ করে নিই, জাস্ট এটা দেখানোর জন্য আমি আপনাদের করছিলাম আপডেটটা কিভাবে কাজ করে। ওকে, আমার এখানে সবগুলো বাংলাদেশ হয়ে গেছে কান্ট্রি কলাম। ওকে, তাহলে আমি সিটি, সিমিলারলি আমি যদি বলি যে আমার রংপুর এয়ারপোর্ট আর সিটিটা আমি রংপুর সেট করবো, সেটা কিভাবে করব, সেট সিটি সমান রংপুর। তাহলে আমাকে কি করতে হবে, হোয়ার আইডি সমান 4, এয়ারপোর্ট আইডি ইজ ইকুয়াল টু 4। ওকে, কাজ করেছে, এস রংপুর হয়ে গেছে। এখন আমি যশোরটারে যশোর করে সিটি, হোয়ার এয়ারপোর্ট আইডি সমান 5। তাহলে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে কিভাবে ডাটা আপডেট করতে হয় দেখালাম, ডাটা ইনসার্ট দেখলাম, আমরা ডাটা আপডেট দেখলাম, টেবল রিনেম দেখলাম, টেবল ক্রিয়েট কিভাবে করি তা দেখলাম, টেবলের কলাম মডিফাই করলাম, কলাম রিনেম করলাম, কলাম আগে পরে করলাম। এবার আমরা ডাটা ডিলিট করব। ডিলিট করার জন্য কি করতে হয় আমাদের, ডিলিট ফ্রম ল্যান্ডিং পোর্টস। যদি আমি শুধু এটুকু কল করি, এখানে যা আছে সব ডিলিট হয়ে যাবে, কারণ স্পেসিফিক কোনো কিছু আমি স্পেসিফাই করি নাই, কোন রোটা আমি ডিলিট করবো সেটা স্পেসিফাই করি নাই, যার কারণে এখানে যা আছে সব ডিলিট হয়ে যাবে। যার কারণে আমাকে হোয়ারটা দিতে হবে বাধ্যতামূলক, হোয়ার এয়ারপোর্ট আইডি ইজ ইকুয়াল টু 5। ওকে, দেখি তার মানে কি যশোরটা ডিলিট হবে, আমি কমেন্ট করে দেখি, যশোরটা আছে নাই। ওকে, আর যদি আমি এটা না দিয়ে শুধু এটুকু কল করতাম সেমিকোলন দিয়ে, তাহলে এখানে আমার যা ডাটা আছে সব ডিলিট হয়ে যেত। তাহলে এইটার জন্য একটা রেমেডি আছে, সেটা দেখাচ্ছি, খুবই ইন্টারেস্টিং, জানা দরকার, অ্যাডভান্স যখন কাজ করবেন দরকার হবে। সেই জিনিসটার নাম হচ্ছে যে অটো কমিট। ওকে, এই অটো কমিট নামে একটা ফাংশন বাই ডিফল্ট অন হয়ে আসে, যখন আমরা সফটওয়্যার ইনস্টল করেছি এটা অটো কমিট অন হিসাবে এসেছে। তার মানে কি, আমি যা অপারেশন করছি, অটো কমিট মানে হচ্ছে পার্মানেন্টলি সেট হয়ে যাওয়া, যাই করি না কেন,
যেমন আমি ইনসার্ট করেছি পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেছে, আপডেট করেছে পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেছে, কারণ অটো কমিট অন আছে। তাহলে আমি যদি এখন অটো কমিট সেটাকে অফ করি, এখানে আগে সেট দিতে হবে, সেট অটো কমিট অফ। ওকে, সেট অটো কমিট অফ করলাম আমি। ওকে, এখন অটোমেটিক আমাদের সিস্টেমটা অল্টার হয়ে গেছে। আমি অটো কমিটটা অন ছিল, এটাকে অফ করে দিছি। এখন যদি আমি সমস্ত কিছু ডিলিট করি, ধরুন আমি এখানে সব কিছু ডিলিট করলাম, সমস্ত কিছু ডিলিট হয়েছে। এখন আমি ডাটা পাই কিনা দেখি, নাই, কোনো ডাটা নেই, সব ডিলিট হয়ে গেছে যা এন্ট্রি দিয়েছিল। এই অটো কমিট অফ করার কারণে সেটা পার্মানেন্ট ফিক্সড হয় নাই, পার্মানেন্টলি ফিক্সড হয় নাই। তাইলে সেটা আমি এখন রোল ব্যাক করার অপরচুনিটি আছে আমার, যেহেতু আমি এখানে অটো কমিট অফ করে রাখছি। এটা পার্মানেন্ট হবে তখনই, সেটা পরে বলছে, আগে রোল ব্যাক করে নিই আমি। রোল ব্যাক করার জন্য এখন আমি যেহেতু অটো কমিট অফ করেছি, আমি এখন এটাকে রোল ব্যাক করতে পারি। ওকে, আমি এখন রোল ব্যাক কল করে দেখি, এবার দেখি ডাটাগুলো আসার কথা। ইয়েস, চলে এসেছে। তা আমি রোল ব্যাক না করে যদি এখানে কমিট করতাম, করে দেখি আমি সেম কাজটা আবার করি। ডিলিট ফ্রম ল্যান্ডিং পোর্ট, সব ডিলিট হয়ে গেছে, দেখেন আমার এখানে নাই। এখন আমি রোল ব্যাক না করে আমি এখানে আগে কমিট করব। কমিট করলাম মানে এটা ফিক্সড হয়ে গেছে, এটা রোল ব্যাক করার কোনো সুযোগ নাই, যেহেতু আমি আগে কল করে ফেলেছি। ঠিক আছে, দেখি, নাই ডাটা। এখন আমি রোল ব্যাক করে দেখি, যেহেতু এখন আমি রোল ব্যাক করে দেখি আসে কিনা, আসবে না, যেহেতু আমি আগে কমিট করে নিয়েছি। নাই ডাটা নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যতটুকু করলাম। ওকে, আমরা এখানে অনেক কিছু কভার করে নিয়েছি। অটো কমিটটা খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি এখানে ক্রাড আমরা করে দিয়েছি। ক্রাড মানে CRUD, ক্রাড। তাহলে ক্রাড কি হলো? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ক্রাড মানে পেলাম হচ্ছে যে সিতে ক্রিয়েট, যেটা ইনসার্ট করেছি ডাটা, আর রিড, যে সিলেক্ট দিয়ে যে আমরা রিড করেছি, ইউতে আপডেট তো আমরা করেছি, আর ডিতে ডিলিট। এবং সাথে আমরা শিখলাম একটা চমৎকার অ্যাডভান্স ফাংশন, সেটা হচ্ছে যে অটো কমিট। অটো কমিটের কীভাবে ব্যবহার, অটো কমিট করে, অটো কমিট মানে হচ্ছে যে এই কমিটের কাজটা বাকি রইল, তখন আমরা রোল ব্যাক করে চাইলে জিনিসগুলো ব্যাক পেতে পারি। আর যদি আমি কোনো মতে কমিট করে দিই, তখন আর রোল ব্যাক করার সুযোগ থাকে না। ওকে, এখন তাহলে আমরা টেবলটা ডিলিট করি। ওকে, টেবল ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট ড্রপ টেবলের নেম। ওকে, ইয়েস, টেবল নাই। ঠিক আছে, তো এটুকুই ছিল আমাদের টেবল অপারেশন। তাহলে এই ভিডিওতে পর্যন্তই, আমরা নেক্সট ভিডিও যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।